ভারতবর্ষের মানচিত্রের একদম ওপরে হলো কাশ্মীর। তো এই হামসফর এক্সপ্রেস কতগুলো রাজ্য ক্রস করে পৌঁছাবে জম্মু তাওয়াইতে। আমার কোচ নাম্বার হচ্ছে B1। খুবই এক্সাইটেড, প্রথমবার লাইফে কাশ্মীর যাচ্ছি। আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজের ওপর দিয়ে আজকে যাব। বন্ধুরা, এখন আমরা ক্রস করছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজ। এই যে নিচে যাচ্ছে চেনাব নদী। Dear passengers, we are about to approach the Chenab Bridge. এই ভিউ দেখে তোমার কেমন লাগছে? সে কি বলবো, আর মানে মুখে বলে বোঝানো যাবে না। এটা হলো কাশ্মীরের লোকাল ট্রেন, দেখো পুরো ভর্তি। আমাদের প্ল্যানটা কি রয়েছে এখন? এখন প্ল্যানিং হচ্ছে জম্মু থেকে আমরা যাব কাটরা গিয়ে হোটেলে থাকবো। কালকে সকাল 8টার সময়, 8:10-এ হয়তো আমাদের বন্দে ভারত আছে। 3 ঘন্টা সময় লাগবে, আমরা পৌঁছে যাবো শ্রীনগর। বৈষ্ণবদেবী ধামের একটা মন্দির, দেখো ডরমেটরি রুম, 150 টাকায় তোমরা বেড পেয়ে যাবে। প্রথমবার আমি চড়বো হামসফর এক্সপ্রেসে। পাতা না পেয়ে লাস্টে এর মধ্যেই অ্যারেঞ্জ করে। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি প্রত্যেকটা বাঙালির স্বপ্ন বা ড্রিম ডেস্টিনেশনও বলতে পারো, কাশ্মীর। তো ছোটোবেলা থেকে ভূগোল বইয়ের পাতায় অনেকবার পড়েছি কাশ্মীর, ভূস্বর্গ, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও। তো প্রথমবার কাশ্মীর ভ্রমণ করতে যাচ্ছি, প্রচুর এক্সাইটেড। আর আজকের ভিডিও বাড়ি থেকেই শুরু করছি। শিয়ালদা থেকে 1:11-তে রয়েছে শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস। এখন যাব পালপাড়া থেকে ট্রেনে করে যেতে হবে শিয়ালদা। তো কাশ্মীর যাচ্ছি। কাশ্মীর অনেকটা বড় ট্রিপ হয়, তো ওর জন্য এবার ট্রলি নিয়ে যাচ্ছি। তোমাদের এই যে দেখো, একটা ট্রলিতেই সব ভরে গেছে। এবার ট্রলি থেকে দরকারি জিনিসপত্র সবসময় ভরা যায় না, তো এর জন্য একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে মোটামুটি টাকা পয়সা, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার সব কিছু থাকবে। এই যে সেট আপ কমপ্লিট। চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। স্টেশনে চলে এসেছি, 10:37-এর কৃষ্ণনগর লোকাল ধরবো পালপাড়া থেকে, তারপর যাব শিয়ালদা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 12:14, আর এখন ঢুকছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। হাতে 1 ঘন্টা মতন সময় রয়েছে। বাইরে যাই, চা খাবো, দেন একটু ফ্রেশ হয়ে দেন ট্রেনে উঠবো। চলে এসেছি স্টেশনের বাইরে, একটু চা খেতে হবে, কারণ পালপাড়া স্টেশনে আসার পরে তাড়াতাড়ি ট্রেন চলে এসেছিলো আর চা খেতে পারিনি। বন্ধুরা, শিয়ালদা থেকে 1:11-র হামসফর এক্সপ্রেস করে যাব জম্মু তাওয়াই। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হামসফর এক্সপ্রেস দিয়েছে, চেকিং হচ্ছে। বন্ধুরা, প্রথমবার আমি চড়বো হামসফর এক্সপ্রেসে। এটা হলো সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। কলকাতা থেকে ডাইরেক্ট জম্মু তাওয়াইয়ের 3টে ট্রেন যায়। একটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, একটা হাওড়া স্টেশন, আর একটা শিয়ালদা স্টেশন। ভারতবর্ষের মানচিত্রের একদম ওপরে হলো কাশ্মীর। তো এই হামসফর এক্সপ্রেস কতগুলো রাজ্য ক্রস করে পৌঁছাবে জম্মু তাওয়াইতে। আমার কোচ নাম্বার হচ্ছে B1। এই দূরপাল্লার ট্রেনে করে কেউ যাচ্ছে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে, কেউ যাচ্ছে ভ্রমণ করতে, আর কেউ যাচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে নানান রাজ্যে। তো আমি যাচ্ছি ঘুরতে, খুবই এক্সাইটেড, প্রথমবার লাইফে কাশ্মীর যাচ্ছি। কলকাতা থেকে একমাত্র হামসফর এক্সপ্রেস জম্মু তাওয়াই সব থেকে কম সময়ে পৌঁছায়। সময় নেয় 35 থেকে 36 ঘন্টা মতন। আজকে দুপুর 1:11-তে ছাড়বে, আর কালকে রাত 11:30টায় গিয়ে পৌঁছাবে জম্মু তাওয়াই। লং ডিস্টেন্সের ট্রেন যেহেতু, এই যে প্যান্টিকার রয়েছে, এই যে আমার কোচ B1। চলো ওঠা যাক। এসে বসলাম, আর আমি জার্নি করছি 3rd AC-তে। হামসফর এক্সপ্রেসে টোটাল B1 থেকে B15 রয়েছে 3rd AC, 3টে রয়েছে স্লিপার S1, S2, S3, আর আমাদের কোচ B1। আর আমার সিট ওই যে
20 নম্বর সিট, সাইড লোয়ার, পাশে উইন্ডো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিনও বেশ পরিষ্কার। এই যে হলো আয়না, ফ্যান রয়েছে, দেখে হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন। মোটামুটি হামসফর এক্সপ্রেস বলে কথা, পরিষ্কারই রয়েছে। 35 ঘন্টা জার্নি হবে। জম্বু তাওয়াই যাওয়ার জন্য কলকাতা থেকে 3টে ট্রেন চলে। শিয়ালদা থেকে চলে জম্বু তাওয়াই হামসফর এক্সপ্রেস, হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, কলকাতা থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেস। ট্রেনের টাইমিংগুলো রয়েছে, তোমরা দেখে নাও। আর কোন কোন দিন চলে নিচে লেখা রয়েছে। ঘড়িতে সময় 1:11 আর একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়লো। শিয়ালদা থেকে জম্বু তাওয়াই অবধি এই হামসফর এক্সপ্রেস টোটাল 11টা স্টেশনে দাঁড়াবে। শিয়ালদার পরে আমাদের নেক্সট স্টেশন হবে আসানসোল জংশন, বিকেল 3:55 গিয়ে পৌঁছাবে। আমাদের ট্রেন এখন ক্রস করছে দমদম জংশন। कॉल कर दे। लाइट हो लाइव है, खुल जाएगा पूरा शीशा। 10 रुपये डालेगा। अरे माँ, अरे बाप। কাশ্মীর যাচ্ছি, লম্বা একটা ট্রিপ। আমার সঙ্গে যাচ্ছে সুব্রত। সুব্রত বাড়ি থেকে এই যে ফ্ল্যাক্সে চা নিয়ে এসছে, গরম গরম লাল চা। আর পাশে ট্রেনের চা অতটা ভালো না, বাড়ির বানানো চা। আর এরকম ভিউ কেমন লাগছে বলো? দারুণ, আলাদাই উত্তেজনা মনে। কাশ্মীর প্রথমবার যাচ্ছি, সীমান্ত প্রথমবার যাচ্ছে, আর কি, এটাই তো এক্সাইটমেন্ট। এতটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর এক্সাইটেড। যাবো কাশ্মীর, অনেকটা পথ, প্রায় 36 ঘন্টা মতন। এবার চাটা খাই। মিষ্টি কম, আদা চা বেশ ভালোই, বেশি মিষ্টি আবার ভাল লাগে না। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, প্লেট আনা হয়নি। 4টায় পৌঁছাবে আসানসোল। আসানসোল থেকে প্লেট কিনবো। এই ট্রেনে প্যান্ট্রিকার রয়েছে, আর এই ট্রেন যেহেতু দুপুরে ছাড়ে, তোমরা চাইলে বাড়ির থেকে দুপুরের খাবার নিয়ে আসতে পারো। বাকি যারা যাচ্ছে এই ট্রেনে কাশ্মীর ভ্রমণ করতে, মোটামুটি সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসছে। এদিকে দাদারাও বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, ওপরেও দাদারা খাওয়া দাওয়া করছে। যেহেতু শীতকালে যাচ্ছি, দুপুরের আর রাতের খাবার বাড়ি থেকেই নিয়ে এসছি। এবার ওয়েট করতে হবে আসানসোল আসুক, তারপরে দুপুরের লাঞ্চ করব। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার রয়েছে, তোমরা চাইলে প্যান্ট্রিকার থেকে অর্ডার করতে পারো। ভেবেছিলাম আসানসোল আসলে খাবো, আসানসোল আস্তে আস্তে 4টে বেজে যাবে, এখন 2:15 মতন বাজে। সবাই খাওয়া দাওয়া করছে, খিদে ভালোই পেয়ে গেছে। সকালবেলা একদম বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর কি কি খাবার নিয়ে এসেছি দেখো। এদিকে রয়েছে মিক্স ভেজ ভাজা, আর কি, ভাত, আর এই যে মাছ। পাতা না পেয়ে লাস্টে এর মধ্যেই অ্যারেঞ্জ করে খাচ্ছি আমরা। আমাদের ট্রেন পাস করছে এখন পানাগড় স্টেশন। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 3:57। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পর আমাদের প্রথম হল্ট এসে দাঁড়ালো আসানসোল জংশন। বন্ধুরা, ঘড়িতে সময় 4:15 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। তার প্রথম স্টপেজ আসানসোল। 3:55 পৌঁছানোর কথা ছিল, 4:15 পৌঁছালো। 20 মিনিটের মতন লেট রয়েছে। এই স্টেশনে 2 মিনিটের হল্ট রয়েছে। এটা হলো ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন আসানসোল। এরপরেই শুরু হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড প্রবেশ করতেই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। সময় এখন সন্ধ্যা 6টা। দুপুরে খাওয়া দাওয়ার পর বসেই ছিলাম, গান শুনছিলাম অনেকক্ষণ ধরে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় চা খাবো। সুব্রত ফ্ল্যাক্সে চা নিয়ে এসছে, চায়ের কাপও নিয়ে এসছে, দেশি জুগাড়।
ট্রেনের চা তো তেমন ভালো হয় না, ওই জন্য হ্যাঁ, বাড়ির চা আলাদাই, আদা চা একদম। পুরো এখনো গরম রয়েছে। বাড়ির গরম গরম আদা চা আলাদাই। ঘড়িতে সময় এখন রাত 9টা, প্রায় অনেকেই শুয়ে পড়েছে, অনেকে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করবো। আর খাবারে রয়েছে দুপুরে যে ভাজাটা ছিল ভাজাটা রয়েছে, আর রুটি নিয়ে এসেছি, রুটি আর এই যে হলো ভাজা। ভাজাটা হেভি লাগে যাবে। टोपी था, टोपी में ब्लूटूथ था। नहीं बना, बनारस में रोकेगा? यस चलो। বন্ধুরা, বাইরে খুবই ঠান্ডা, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বারাণসীতে। তোমরা যারা বেনারস ঘুরতে আসছো, শীতকাল একটা বেস্ট সিজন এখানে ঘুরতে আসার, তোমরা অবশ্যই ঘুরতে আসতে পারো। আমি এর আগে বেনারস গেছি, তো তোমরা ওই এপিসোড দেখতে পারো, চ্যানেলে রয়েছে। ঘড়িতে বাজে এখন 12:14। ওই যে বাইরের দিকে দেখা যাচ্ছে বেনারস স্টেশনের যে বাইরের গেট, এই দেখো। ঘুমিয়ে পড়বো, রাতে আর দেখানোর মতন কিছুই নেই। সকালে যখন ঘুম ভাঙবে তখন তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 9টা। আগেই ঘুম থেকে উঠেছিলাম 8টা মতন। আর বাইরে দেখতে পাচ্ছ বেশ ভালোই কুয়াশা রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা রয়েছি উত্তরপ্রদেশের কোনো একটা গ্রামে, একটা জায়গাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। বাইরে কিন্তু এইদিকে বেশ ভালো ঠান্ডা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এদিকে বেশ বেশি ঠান্ডা। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 10:40 আর আমাদের ট্রেন এসেছে বারেলিতে। তোমরা একটা হিন্দি সিনেমা দেখে থাকবে, বারেলি কি বরফি। বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা। কচুরি পাওয়া যাচ্ছে, কচুরি, রাইস, তরকারি। এদিকেও বেশ দোকান রয়েছে, গরম গরম কচুরি পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। আর প্রথম দিন তো আমরা খাবার দাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, দুপুরের প্রথম দিনের দুপুরের খাবার, রাতের খাবার নিয়ে এসেছি। আর দ্বিতীয় দিন সকালে শুকনো খাবার খেয়েছি, মুড়ি, বাদাম এগুলো দিয়ে। আর দুপুরবেলা প্যান্টিঘাট থেকে খাবার অর্ডার করেছি। চিকেন থালি নিয়েছে 180 টাকা। এই যে দেখো, চিকেন রয়েছে 2 পিস, এদিকে রয়েছে ভাত, এই যে রয়েছে ভাত, ডাল, আর এটা মিক্স ভেজ, আর এদিকে চিকেন, আর এদিকে এক্সট্রা ভাত দিয়েছে। টেস্ট ভালো আছে। ये তোমার হচ্ছে নীল গায়ে বলো, ওটা আনন্দ বলে হরিণীর প্রজাতি। বন্ধুরা, ঘড়িতে বিকেল 3:30 আর এখন রয়েছে উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন, মানে যেখানে ট্রেন দাঁড়ানো, সাহারানপুরে। এরপরে ডাইরেক্ট ট্রেন দাঁড়াবে হরিয়ানাতে গিয়ে। ঘড়িতে সময় 3:51 আর ট্রেনের মধ্যে থেকেই চা নিলাম, যে পাউডার চাগুলো হয়, 20 টাকা নিয়েছে। ঘড়িতে সময় 4:48 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হরিয়ানা রাজ্যের একটা স্টেশন, আম্বালা ক্যান্টনমেন্ট। ট্রেনের যে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, দাদারা এখানে জল ভরছে। বন্ধুরা, ঘড়িতে সময় সন্ধ্যা 6:20, এসে পৌঁছেছি হরিয়ানা ছেড়ে এখন পাঞ্জাবের লুধিয়ানাতে। আমরা রয়েছি লুধিয়ানা স্টেশনে। এখন অনেক লোক ট্রেন থেকে লুধিয়ানাতে নেমে গেল। বেশ ভালো ঠান্ডা এইদিকে। লুধিয়ানা স্টেশন থেকে সুব্রত নিয়েছে এটা কি, লুচি, ছোলে ভাটুরে। গরম আছে কিন্তু খেতে কেমন দেখতে, পুরো কালারটা একদম। সময় 11:13 আর
11:25 আগেই আমরা চলে এসেছি জম্বু তাওয়াইতে। দাদারাও সবাই নামবে, সবাই রেডি, সব গোছানো। আর এই যে আমার ট্রলি রয়েছে। বাইরে কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, ওর জন্য পুরো তৈরি, গরম জামা কাপড় পরে। বন্ধুরা 1948 কিলোমিটার, সাথে 7টা রাজ্য অতিক্রম করে চলে আসলাম জম্বু তাওয়াই। হামসাফার এক্সপ্রেস 10 মিনিট আগে এসে পৌঁছে দিয়েছে আমাদের জম্বু তাওয়াইতে। মারাত্মক ঠান্ডা এখানে। প্রথমবার জম্বু এসছি, কোন রাস্তা দিয়ে বেরোবো জানি না, সবাই যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়েই বেরোই। সবাই ওভারব্রিজ দিয়ে উঠছে, এটা দিয়ে উঠতে হবে। ট্রলি হাতে নিয়ে নিয়েছি, কেউ মাথায় নিয়েছে। চলো বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার রয়েছে, ওয়েটিং হল। তো 1 নম্বর দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এই দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। এই যে চলে এসেছি স্টেশনের বাইরে। এদিকে তোমরা যারা রাতে পৌঁছাবে, খাবারের দোকান রয়েছে, খাবার খেতে পারো। স্টেশন থেকে নামার পরে অনেকেই তোমাদের বলবে যে সিম নেওয়ার জন্য, প্রিপেড সিম। তো তোমরা ওখান থেকে নিতেও পারো, নাও নিতে পারো, না নেওয়াটাই বেটার। আমি ট্যুর এজেন্সির মাধ্যমে আসছি, আমি যাচ্ছি ট্যুর পিকার্স ট্যুর এজেন্সির সঙ্গে। আজকে জম্মু থেকে যাব কাটরা, কালকে কাটরা থেকে আমাদের বন্দে ভারত রয়েছে। আমরা আজকে যাচ্ছি ট্যুর পিকার্স ট্যুর এজেন্সির সঙ্গে। এবার আমাদের প্ল্যানটা কি রয়েছে এখন? এখন প্ল্যানিং হচ্ছে জম্মু থেকে আমরা যাব কাটরা, কাটরা গিয়ে হোটেলে থাকবো। কালকে সকাল 8টার সময়, 8:10 হয়তো আমাদের বন্দে ভারত আছে। 3 ঘন্টা সময় লাগবে, আমরা পৌঁছে যাবো শ্রীনগর। ডাইরেক্ট যদি জম্মু থেকে ট্রেন হতো তাও ভালোই হতো, কিন্তু ওরকম ট্রেন নেই, ভায়া হয়ে যেতে হয়। ভায়া হয়ে যেতে হয়। মানে জম্মু থেকে কাটরা হচ্ছে 1 ঘন্টা সময় লাগবে যেতে এখন গাড়িতে। তারপর রাতে থেকে আমরা সকাল সকাল উঠে বন্দে ভারত করে শ্রীনগর যাব। শ্রীনগর মানে আমাদের মেন ডেস্টিনেশন শ্রীনগর। আজকে যাচ্ছি, 1 ঘন্টায় পৌঁছাবো। ড্রাইভার এসেছে আমাদের পিক করতে, মানে আমাদের এজেন্সিরই। তো আমরা যাচ্ছি এখন কাটরা। কাটরা তো আজকে রাতে কাটরায় স্টে করব। তো চলো বাইরের দিকে যাই। স্টেশনের বাইরে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই এটিএম, আরও এটিএম পেয়ে যাবে। তোমরা যারা জম্মু থেকে ডাইরেক্ট শ্রীনগর যাবে, শেয়ার গাড়িতে তোমাদের 600 থেকে 1000 টাকা মতন পড়বে, তোমরা বার্গেন করে নিতে পারো। আর এই যে রয়েছে ট্যাক্সি অপারেটর ইউনিয়নের স্ট্যান্ড, তোমরা এদিকে ট্যাক্সিও পেয়ে যাবে। সামনে বাসও রয়েছে, সি বুকিং অফিস আছে। এদিকে চা বানাচ্ছে। আমরা এখন আমাদের যে গাড়ি আসবে, বৈষ্ণবদেবী ধামের একটা হোটেল রয়েছে, ওটার সামনে দাঁড়ানো রয়েছি। তোমাদের দেখাই, তোমরা চাইলে স্টেশন থেকে বেরিয়ে, মানে জম্মু স্টেশনের বাইরে বৈষ্ণবদেবী ধামে খুব কম টাকায় স্টে করতে পারবে। প্রাইসটা তোমাদের দেখিয়ে দিই। বৈষ্ণবদেবী ধামের মন্দির দেখো, ডরমেটরি রুম 150 টাকায় তোমরা বেড পেয়ে যাবে। এসি ডবল বেডরুম 1410 রুম পাবে। আর এদিকে এসি ডরমেটরি 200 টাকায় পেয়ে যাবে। অনেক সস্তা রয়েছে যে হোটেল রয়েছে। এ হলো রাস্তা, একদম সামনের থেকে বাদিকে গেলে তোমরা জম্মু রেলওয়ে স্টেশন পেয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই আমরা ট্যুর পিকার্সের সঙ্গে ট্রাভেল করছি, আর এই গাড়িতেই যাব কাটরা। কাটরা গিয়ে আজকে রাতে স্টে করব। আমাদের গাড়ি চলে এসেছে, পেছনে লাগেজ রেখে দিতে হবে। তো চলো বসে পড়া যাক। স্টেশন থেকে কাটরা ডিস্টেন্স 50 থেকে 60 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। ঘড়িতে বাজে রাত 1:15 আর চলে এসেছি হোটেলে। ওই যে দূরে সামনে পাহাড় দেখছো, ওটার ওপরেই হলো মাতা বৈষ্ণবদেবী মন্দির। আর এইদিকে হলো পার্কিং, আর এইটাই হলো আমাদের হোটেল। এই যে হলো আমাদের হোটেল অনুরাগ। চলো হোটেলে এখন চেক ইন করবো।
35 ঘন্টা ট্রেনের জার্নি করে এসেছি, তারপরে আবার 1 ঘন্টা গাড়িতে। গাড়িতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ট্রেন অবধি ঠিকঠাক ছিল, গাড়িতে আমার গা গোলাচ্ছিল। আমারও হচ্ছিল, আমার তো এমনি ট্রেন থেকেই আর কালকেও জার্নি হবে, ভাবছি সকালবেলা উঠে মেডিসিন নিয়ে নেব। বাড়ি থেকে মেডিসিন কোনো ক্যারি করা হয়নি। আমরা যেই ট্যুর এজেন্সির মাধ্যমে আসছি, ট্যুর পিকার্স, ওখান থেকে আমাদের হোটেল বুক করে দিয়েছে। রুম নাম্বার হলো 304। তো চলো রুমের ভেতরে। অনেক বড় রুম। আর এদিকে আমরা রাতের ডিনার আমাদের বলেছিলাম দিয়ে গেছে। তোমরা রাতে যদি হোটেলে এসে ডিনার করো তো হোটেলে আগে বলে দিতে হবে যে তোমরা ডিনার করবে, আর তোমরা চাইলে ট্রেন থেকেও করে আসতে পারো। ডিনার দিয়ে গেছে। আর এদিকে জানলা আছে, জানলা থেকে ওই যে ওপরে মাতা বৈষ্ণব দেবীর যে পাহাড়, উপরে মন্দির রয়েছে, ওটা দেখা যায়। আর এদিকে একটা পার্কিং লট রয়েছে, বেশ বড় বিছানা। খুবই টায়ার্ড, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে হচ্ছে বাথরুম, পরিষ্কার রয়েছে। খেতে বসে পড়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, বেশ ভালোই খিদে পেয়েছে। আর কাটরাতে কিন্তু বেশিরভাগ প্রায় সব তো ভেজিটেরিয়ানই না, কাটরাতে কিন্তু তোমরা ননভেজ পাবে না, সব ভেজ। তো আমাদেরও ভেজের অনেক কিছু আইটেম রয়েছে। দিকে রয়েছে রুটি, তন্দুরি টাইপ রুটি রয়েছে। এদিকে রয়েছে ডাল মাখনি, এদিকে একটা রয়েছে মাশরুমের তরকারি, মনে হয় মাশরুম। এদিকে রয়েছে পনির, এদিকে স্যালাড রয়েছে, আর এদিকে ভাত রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, মারাত্মক খিদে পেয়েছে। এটা দিয়েছে সুজি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের 3য় দিন। আর ঘড়িতে এখন বাজে সকাল 7:10। আর আজকে জার্নি করব কাটরা থেকে শ্রীনগর অবধি। গুড মর্নিং। বাইরে দেখো, এই দেখো পাহাড়, এই যে মাতা বৈষ্ণব দেবী মন্দির। লাস্ট দিন এখানে উঠেই ট্রেক করব। अभी कहाँ उतरना, क्या बोले, कहाँ उतर जाना आप? আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল থেকে কাটরা স্টেশনের ডিস্টেন্স 1.2 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট মতন। এখনও সূর্য ওঠেনি, সময় এখন 7:15 মতন। চলে এসেছি স্টেশন, এই যে সামনে স্টেশন। বন্ধুরা 8:10-এ রয়েছে কাটরা থেকে বন্দে ভারত, যেটা শ্রীনগর গিয়ে পৌঁছাবে সকাল 11টার সময়। 3 ঘন্টার মতন জার্নি হবে। কাটরা থেকে শ্রীনগরের ডিস্টেন্স 200 কিলোমিটারের মতন। এই যে সামনে হলো কাটরা স্টেশন। আর দেখো স্টেশন থেকে এরকম পাহাড়ের ভিউ আলাদাই লাগে, কিন্তু স্টেশন আর পাহাড় দারুণ। বন্ধুরা আমার কোচ নাম্বার হলো C7, আর প্রচুর লোক কিন্তু জার্নি করছে আজকের এই বন্দে ভারত এক্সপ্রেসে। আমরা আজকে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস করে যাব। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, কালকে অবধি আমাদের টিকিট কনফার্ম ছিল না, কালকে রাতে টিকিট কনফার্ম হয়েছে। আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজের ওপর দিয়ে আজকে যাব, যেটার নাম হলো চেনাব ব্রিজ। চেনাব ব্রিজের হাইট হলো 359 মিটার, আর টোটাল লেন্থ হলো 1315 মিটার। বন্ধুরা এই ট্রেন কোন কোন দিন চলে আর এই ট্রেনের কী ভাড়া রয়েছে আমি ডিসপ্লেতে মেনশন করে দেব, তোমরা দেখে নিও। আর এই ট্রেনে যারা ট্রাভেল করছো অবশ্যই টিকিট কিন্তু আগে কেটো, কারণ আজকে আমরা যেদিন ট্রাভেল করছি আজকে একটা ট্রেনই রয়েছে, ওর জন্য প্রেশার বেশি থাকে। আজকে হলো বুধবার, আর তোমরা কিন্তু আসলে পারে মানে যেই ডেটে শ্রীনগর যাবে অনেকটা আগে টিকিট করে রেখো। 8:10-এ ট্রেন ছাড়বে, এখন বাজে 8:01। কাটরা থেকে ছাড়বে রিয়াসাই আর বানিহালে স্টপ দেবে, তারপর গিয়ে পৌঁছাবে 11:08-এ শ্রীনগর কাশ্মীর। দিতে সময় 8:09, আর 1 মিনিট বাদে আমাদের ট্রেন ছাড়বে। এই যে বাজে 8:09, 8:10 বাজে, আর কাটরা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। 11:08-এ গিয়ে পৌঁছাবে শ্রীনগর। এই ট্রেনে করেছে যাচ্ছি, বহু টানেলের ভেতর দিয়ে যাব, দেন বহু সুন্দর সুন্দর পাহাড়
দেখতে দেখতে এই 3 ঘন্টার জার্নি শেষ হবে। যা ভিউ আসছে বলার মতো না, দেখাই তোমাদের। বাইরে কিছুটা দৃশ্য দেখি আর একটার পর একটা টানেল তো থাকবেই, এত দুর্গম পথ। বেশ ভালো স্পিডে কিন্তু ট্রেন যাচ্ছে। আমরা এখন ভারতের সবথেকে বড় কেবল রেল ব্রিজের উপর দিয়ে যাব, অ্যানাউন্সমেন্ট করে বলছে। इंफ्रास्ट्रक्चर में एक अभूतपूर्व उपलब्धि का प्रतिनिधित्व करती है। এখন আমরা ক্রস করছি সবথেকে বড় কেবল ব্রিজ। বন্ধুরা, এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। প্রথম স্টেশন রিয়াসি। সুন্দর, হ্যাঁ, শুধু এখনই ট্রেনে যাচ্ছি, এত সুন্দর পাহাড়ের ভিউ। এখন তো বাকি রয়েছে আরও অনেক কিছু তোমাদের দেখানোর। পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, বহু কিছু দেখানোর বাকি রয়েছে। দিয়ে গেছে টিকিট। তো প্রথমে চা দিয়েছিল, তোমরা চাইলে কফিও নিতে পারবে, আমি কফি নিয়ে নিলাম। তোমরা যারা কাটরা থেকে শ্রীনগর গাড়িতে যেতে চাইছো, গাড়িতে চাইলে গাড়িতেও যেতে পারো, সময়টা অনেক বেশি লাগবে, 6 থেকে 6.5 ঘন্টা মতন। পাহাড়ি রাস্তায় গাড়িতে গেলে খরচাও বেশি, অনেকটা বেশি সময় লাগবে, অনেকের গাড়িতে গা গোলায়, বাট ট্রেনে অতটা প্রবলেম হয় না, ট্রেনে অনেক কম টাকায় যেতে পারবে। আর 700 কত টাকা সামথিং টিকিট নিয়েছে আমার সিসি ক্লাসে। আমি টিকিটের ভাড়া মেনশন করে দেবো তোমাদের। 60 मीटर ऊंचा यह एफिल टावर से भी ऊंचा है और 1315 मीटर तक फैला है। यह मजबूत संरचना अत्यधिक भूकंपीय और मौसम संबंधी परिस्थितियों का सामना कर सकती है, जिससे आपकी यात्रा सुरक्षित रहेगी। বন্ধুরা, অ্যানাউন্সমেন্ট করে দিল এখনই চেনাব ব্রিজ আসবে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজ। তো তোমরা যারা ট্রেনে থাকবে তোমাদের বলে দেবে যে কখন আসবে চেনাব ব্রিজ। তো দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, এখন আমরা ক্রস করছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজ। এই যে নিচে যাচ্ছে চেনাব নদী, দেখো কি দুর্দান্ত ভিউ। এই যে দূরে দেখা যাচ্ছে চেনাব নদী, আর নিচেই একটা সুন্দর গ্রাম। Dear passengers, we are about to approach the Chenab Bridge, world's highest railway arch bridge, at 359 meters. কি দুর্দান্ত ভিউ। দাদা বলো, এই ভিউ দেখে তোমার কেমন লাগছে? সে কি বলবো, আর মানে মুখে বলে বোঝানো যাবে না। প্রথমবার কাশ্মীর আসলে এই যে জার্নিটা কেমন লাগছে? সে মানে কি বলবো না, আমেজিং এক কথায়। তো খাবারে কি কি রয়েছে তোমাদের দেখাই। রয়েছে ছোলে ভাটুরের যে ভাটুরে, আর এইদিকে রয়েছে কি আলুর দম নাকি, গরম গরম। দারুণ দারুণ খেতে। আলাদাই, এখানে এরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। কত সুন্দর খাবার, সব খাবার গরম রয়েছে পুরো।
তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেখতে দেখতে 11টা বেজে যাবে, দেন পৌঁছে যাবো। উঁচু পাহাড় আর পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, কি সুন্দর লাগে। थोड़ी ही देर में हम अगले स्टॉपेज स्टेशन बनिहाल पहुंच रहे हैं। এই যে ওদিকে হাইওয়ে দেখা যাচ্ছে, সুন্দর উঁচু পাহাড়। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা যারা কলকাতা থেকে কাশ্মীর ঘুরতে আসছো, কাশ্মীর আসতে গেলে হামসাফার এক্সপ্রেসের সময় লাগে 35 ঘন্টা, আর বাকি ট্রেনগুলোতে সময় লাগে 45 ঘন্টা, তারও বেশি ট্রেন যদি লেট থাকে। তো এত ঘন্টা জার্নি করে আমি বলবো যে কাটরা এসে আবার কাটরা থেকে তোমরা 4 চাকায় করে শ্রীনগর যেও না, শরীর অনেকটা খারাপ করতে পারে, আর টায়ার্ডও লাগতে পারে। বন্দে ভারত করে নাও, এটা সবথেকে বেস্ট হয়, অনেক আরামে যেতে পারবে। কোনো ঝাঁকুনি গাড়িতে গেলে যেমন ঝাঁকুনি হয়, ওগুলোর কোনো ব্যাপার নেই। বন্দে ভারত বেস্ট হবে যদি বয়স্করা ঘুরতে আসো। আর এখন একটা সুন্দর নদী ক্রস করছি, দেখাই তোমাদের, একটা ব্রিজ ক্রস করছি, আর ছোট্ট একটা নদী, আর এদিকে পাহাড়ি ছোট্ট গ্রাম, বেশ সুন্দর। এটা হলো কাশ্মীরের লোকাল ট্রেন, দেখো পুরো ভর্তি, লোকাল মানুষজন এটাতেই যাতায়াত করে। ना ना वो टाइम में बक्सर आई रही छुट्टी में, ठीक है। फोन के नहीं देते हैं ना এবার নামা যাক। বন্ধুরা, প্রথমবারের জন্য চলে আসলাম শ্রীনগর। কি ঠান্ডা এখানে, আলাদাই। বন্ধুরা, জম্মুতে কিন্তু এত ঠান্ডা ছিল না, শ্রীনগরে কিন্তু মারাত্মক ঠান্ডা, এক্সপেক্ট করিনি। ট্রেনের ভেতর ছিলাম, বোঝা যাচ্ছিল না। স্টেশন থেকে বেরিয়ে গেছি, মারাত্মক ঠান্ডা, এবার গাড়ি ধরতে হবে। এটা হলো শ্রীনগর রেলওয়ে স্টেশন, এই যে হলো বাইরেটা। দাদা, সিম কার্ড কিতনে কা হ্যায়? 400। তোমরা শ্রীনগর স্টেশনের বাইরে সিম কার্ড পেয়ে যাবে, 400 টাকা নেবে, 28 দিন, এক আনলিমিটেড ডাটা পাবে। হ্যাঁ, এদিকে স্টেশন, বেরিয়ে এদিকে পার্কিং। তোমরা যেই গাড়ি বুক করো না কেন এইদিকে থাকবে। আমরা শ্রীনগর স্টেশন থেকে যাব ডালগেট, 10 থেকে 12 কিলোমিটারের রাস্তা। গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে পড়বো। চলে এসেছি আমাদের হোটেলে, ঘড়িতে সময় 12টা 13, আর চলে এসেছি আমাদের হোটেল। এই যে হোটেল নিশার, শ্রীনগর স্টেশন থেকে ডালগেটের এখানে হোটেলে চলে এসেছি। আজকে রেস্ট করব, সন্ধ্যাবেলা ঘুরে দেখাবো তোমাদের আজকে বাজারটা। এই যে রিসেপশন, এখন চেক ইন করতে হবে হোটেলে। চলো তোমাদের রুমটা দেখাই। উপরে ফ্যান রয়েছে, দুজন আরামসে থাকতে পারবে। আর এই পাশে একটা সিঙ্গেল বেড আছে। আর এই যে বাথরুম, পরিষ্কার বেশ, গিজার রয়েছে, গিজার তো লাগবে। এই যে জানলার বাইরে দিয়ে বাড়িঘর দেখা যায়। আর এদিকে আছে বেড হিটার, বেশ বড় রুমটা। ঘড়িতে সময় এখন দুপুর 3:30। আমরা হোটেলেই আজকে রেস্ট করছিলাম, অনেকটা জার্নি হয়ে গেছিলো, তো বাইরে খাবার খেতে যাইনি, হোটেল থেকেই অর্ডার করেছিলাম। আর এই
আর এই খাবারটা তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে না, তোমরা চাইলে হোটেল থেকে অর্ডার করতে পারো, এটা তোমাদের নিজেদের পে করতে হবে। খাবারে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, চিকেন, আর এদিকে মিক্স ভেজ, পনির দিয়ে একটা মিক্স ভেজ, আর এদিকে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে। স্নান করলাম, স্নানের পর আচ্ছা ঠান্ডার মধ্যে দেখো গরম গরম ভাত, মিক্স ভেজ আর ডাল। খাবারের কোয়ালিটি দারুণ। চিকেনটাও দারুণ করেছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন প্রায় 6:30 আর বেরিয়ে পড়ছি এখন শ্রীনগরের যে লালচক মার্কেট ওটা ঘুরতে, কারণ কালকে থেকে ট্যুর শুরু হয়ে যাবে, পরপর ট্যুর থাকবে এক এক দিন এক এক জায়গায়। তো আজকে লোকালটা ঘুরে আসি সন্ধ্যাবেলা আর তোমাদেরও দেখাবো। বন্ধুরা চলে এসেছি এখন রাতের লালচক মার্কেট ঘুরতে। দার্জিলিং ম্যাল, সিকিমের ম্যাল রোডের মতোই এটা বেশ জমজমাট, দুই পাশে সব কাশ্মীরি শাল আর সোয়েটারের দোকান। আমি এখন রয়েছি লালচক মার্কেট আর আমার পেছনে রয়েছে টাওয়ার লালচকের। একটা সময় ছিল এখানটা কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ থাকতো, কিন্তু আমি প্রথমবার কাশ্মীর এসেছি, এখন কিন্তু এই লালচকের টাওয়ারের ওপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, দেখে বেশ কিন্তু প্রাউড ফিল হয় একজন ভারতবাসী হিসেবে নিজেকে। আর এই শ্রীনগর এটা বলতে পারো ম্যাল রোডের মতনই, এটা খুবই সুন্দর জায়গা। তোমরা আসলে দুই পাশে অনেক শীতের পোশাক কেনাকাটি করতে পারবে, পাশ দিয়ে রয়েছে নানান রেস্টুরেন্ট, ড্রাই ফুডের দোকান। লালচক আসলে অনেকে ঘুরে বেড়াবে, যে রিলস বানিয়ে দেবে তোমাদের, তোমরা চাইলে করাতে পারো। আমার মতে তোমাদের কাছে ভালো ফোন এখন সবার কাছেই থাকে, অনেকটা টাকাই বেশি নেয়। একটা দাদা করাচ্ছে, তোমাদের দেখাই। প্রত্যেকটা দোকানেই কিন্তু এখানে কাওয়া বিক্রি হয়, ঠান্ডায় গরম গরম কফি। দারুণ বানিয়েছে। এদিকে দোকান দিয়ে কিন্তু সুন্দর সুন্দর শাল, নানা রকম সোয়েটার, সুন্দর দোকান রয়েছে, তোমরা কিনতে পারো, যাই কেন একটু বার্গেন করে নেবে। কি দারুণ, মেয়েদের ড্রেসের কালেকশানই বেশি। অনেক খাবার পাওয়া যাচ্ছে, গজা, তারপরে মুরব্বা যেগুলো বলে, বাদাম আছে, অনেক রকম দোকান পেয়ে যাবে। এদিকে একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, আখরোট, আলমন্ড বাদাম, মিক্সড বাদাম সব দোকান রয়েছে। এই যে এদিক দিয়ে পিছনে একটা সোয়েটারের মার্কেট রয়েছে, অনেক কম দামে পাওয়া যাচ্ছে, লোকজন কিনছে। চলো এই ফেমাস মক্কা মার্কেটের ভেতরে কি কি পাওয়া যায় তোমাদের দেখাই। আমাদের পিছন পিছন এদিক দিয়ে কাশ্মীরি শাল রয়েছে, এদিক দিয়ে সোয়েটারের কালেকশন, কি কিউট দেখো। এখানের কুকুরগুলো দেখো কি কিউট। কি হয়েছে? আমাদের লালচক মার্কেট ঘোরা কমপ্লিট। তো আমরা প্রথম দিন, তোমরা যখন শ্রীনগর আসবে, আসার পর সন্ধ্যাবেলা লালচক মার্কেট ঘুরে নেবে, বেশ সুন্দর জায়গা, নানান রকম স্ট্রিট ফুড যেগুলো দেখালাম তোমরা ট্রাই করতে পারো, অনেক রকম জিনিসপত্র কিনতে পারো। এবার আজকে শ্রীনগরে আমরা কদিন থাকছি, পুরো শিডিউলটা কি কি শিডিউল থাকছে আমাদের। শ্রীনগরে আমরা 4 রাত থাকছি। আজকে আমাদের শ্রীনগরে প্রথম দিন, মানে প্রথম রাত আমরা কাটাবো, আর আমাদের কাল থেকে অনেকটা বিজি শিডিউল হয়ে যাবে, এক এক দিন এক এক জায়গায় যাব। তো আমাদের প্ল্যানিং কি কি থাকছে? প্ল্যানিং আমাদের এটা থাকছে, আমরা তো 1 রাত কাটরাতে ছিলাম, আর 4 রাত হচ্ছে শ্রীনগরে থাকবো, 1 রাত পেহেলগামে থাকবো, আরও 2 রাত কাটরাতে গিয়ে থাকবো। টোটাল 7 রাত 8 দিনের এই ট্যুর হচ্ছে আমাদের। আর কালকে কোথায় যাচ্ছি? কালকে আমরা যাচ্ছি সোনমার্গ। সোনমার্গে অনেক গুলমার্গ। ঠান্ডা থাকবে, ঠান্ডা তো অনেক থাকবে, এখানে এত ঠান্ডা। এখন লালচক ঘুরে কেমন লাগলো? হেভি দারুণ। প্রথমবার দেখছি তো কাশ্মীর, আর এই লালচক জায়গাটা খুবই ফেমাস। আর তোমরা যারা ভাবছো যে ভয়ের ব্যাপার, ওরকম না, আমাদের ইন্ডিয়ান আর্মি প্রত্যেকটা জায়গায় রয়েছে, আমাদের বেস্ট প্রোটেকশন দিচ্ছে, ওরকম কোনো ভয়ের ব্যাপার নেই, ওরকম কিছু লাগে না। তোমরা আসলে বিন্দাস ঘুরতে পারবে। তো চলো হোটেলে যাচ্ছি। কাশ্মীরের একটা ফেমাস স্ট্রিট ফুড যেটা হলো মাটন বারবিকিউ ট্রাই করব। একটা স্টিক নেয় 180 টাকা, তোমাদের দেখাই। এই দেখো পুরো একদম কয়লায় এভাবে শেখা হচ্ছে, এরকম থাকে। দিয়ে গেছে এদিকে মাটন বারবিকিউ, এখানেও 1 2 3 4 রকমের চাটনি, আর এদিকে একটা পেঁয়াজের মতন মশলা কি দিয়েছে, আর এদিকে দিয়েছে তোমার
গাজরের কি সামথিং একটা তোমাদের দেখাই। প্রথমবার মাটন বারবিকিউ ট্রাই করছি, দারুণ খেতে। ঘড়িতে সময় এখন রাত 9:30, যাচ্ছি ডিনার করতে। আর রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট তোমাদের প্যাকেজের মধ্যে থাকবে। এই যে এটা হলো ডাইনিং হল, বেশ সাজানো কিন্তু সুন্দর। বুফে সিস্টেম এইদিকে, চিকেন এইদিকে, আর এদিকে মিক্স ভেজ মটরশুঁটি ফুলকপি পনির দিয়ে। রাতের একদম সিম্পল খাবার, ভাত ডাল মিক্স ভেজ আর মাংস। যারা রাতে রুটি খাও, রুটির অপশানও রয়েছে, তোমরা রুটিও নিতে পারো। আমার ভাত না খেলে ঠিক জমে না, তো আমি ভাত নিয়ে নিয়েছি। গরম গরম ভাত ডাল আর মিক্স ভেজ। শান্তি। খাবার দাবার কেমন লাগছে? খুবই সুন্দর, দুপুরে খেয়েছিলাম ভালোই লেগেছিল, এখনো খাচ্ছি ভালোই, গরম গরম। হ্যাঁ, খুব সব কটা খাবার দেখছো। মাংস। বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে জম্মু থেকে কাটরা থেকে শ্রীনগর আসলাম। খাওয়া দাওয়া রাতের কমপ্লিট। কালকে আবার বেরোবো সোনমার্গের উদ্দেশ্যে। আর আজকের ভিডিও এই অবধি থাকছে, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।